আয়নাঘর এমন একটি ঘর যেখানে বাংলাদেশের জনগণকে নির্মমভাবে হত্যা করা হতো। আর এই আয়নাঘর তৈরি করেছেন মোহাম্মদ শেখ হাসিনা সরকার, হজরত শেখ হাসিনা সরকার। মানুষকে টর্চার করে গোপনে হত্যা করার একটা স্থান ছিল আয়নাঘর। পাবলিক কি ডেঞ্জারাস রে বাবা, পাবলিক কি ডেঞ্জারাস। দেখছো, আয়নাঘরটা লুকিয়ে তৈরি করছিলাম। ওখানে হাজার হাজার অপরাধীকে আমি মেরে ফেলছি। আমার চোখে যেটা অপরাধী মনে হয়েছে ওইটাকেই মারছি, সেটাও বের করছে রে। আপনি যে ব্রাটা পরেন না, আপনি যে আন্ডারওয়্যারটা পরেন না, আপনি যে ব্রা ওই যেটা পরেন না, ওটাও এখন পাবলিকের হাতে হাতে চলে এসেছে। কি বলেন আপনি? আপনার কুকর্মর কথাগুলো ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। আয়নাঘরে কি করতেন এটাও ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। অনেক হুজুরকে আপনি মেরে ওখানে টর্চার করে ফেলে দিয়েছেন। ওগুলা হার, কোটি কোটি মানুষের হার ওখানে পাওয়া যাচ্ছে। ক্ষমতায় ছিলাম, ক্ষমতা থাকার জন্য যাদেরকে মারা লাগে মারছি। এখানে জঘন্যতম অপরাধ বলে কিছু নাই, ওকে। আর আয়নাঘর আমার গোপন একটা স্থান ছিল। এটা যেহেতু ফ্ল্যাশ হয়ে গেছে সবার কাছে, এখানে আমার অন্য কিছু বলার মতো নাই। হ্যাঁ, আমি খুন করছি। কি ডাকাত রে বাবা, কি জালিম রে বাবা। আপনি দেখি ঈশ্বর শিকদারের চাইতেও ডেঞ্জারাস লোক। মানুষকে খুন করতে আপনার কোনো দ্বিধা হয় না। হ্যাঁ, আপনি তো একেবারে মহা খুনি। এ খুনির জায়গা যেন পৃথিবীর কোনো জায়গায় না হয়। আয়নাঘর কথা বাদ দাও। আয়নাঘরে যা করছি ভালোর জন্য করছি। অনেক ক্রিমিনালকে শাস্তি দিয়েছি, অনেক নিরপরাধ মানুষকেও আমি মেরেছি। এখানে লুকানোর কিছু নাই। যেহেতু আমি বাংলাদেশে কখনো আর যাব না, সেহেতু এগুলা বলতে আর আমার ভয় নেই। পূর্বের হিসাবের খাতা যখন খুলবে এই সরকার, তখন আপনি অপরাধী বলে গণ্য হবেন। আর ঠিক তখনই আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, ওই দেশ বাধ্য থাকিবে আপনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে। তখন আপনি কি করবেন, জালিম সরকার? এবার না মানে আমি তো এত কিছু ভেবে দেখি নাই। এই তো বাস মনে হয় আমি খাই, এই তো আমার মনে হয় ভেজাল আরো গাঢ় হয়ে যায়। কি করবো এখন, আমি কোন দেশে পালাবো? যেমনে হোক আর যেমনে হোক, যেমনে হোক আর তেমনে হোক, আমার কোনো দেশে লুকাইতে হবে, নাহলে আমার আর পথ নাই বাঁচার। কত নিরীহ মানুষকে না খেয়ে মেরেছেন ওই সেলগুলোর মধ্যে। কত নিরীহ মানুষকে আপনি নির্মমভাবে হত্যা করেছেন ওই ওই আয়নাঘরটিতে। কি একটা নাম দিচ্ছে আয়নাঘর, মনে হয় সাজা গোজানোর একটা ঘর। হ্যাঁ, অথচ ওখানে গেলে লক্ষ লক্ষ মানুষের হাড় পাওয়া যায়, মাথার খুপড়ি পাওয়া যায়। আহারে, কি নির্মমভাবে হত্যা করেছে। এই ফেরাউনকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন, নির্মম শাস্তি। যে শাস্তি কখনো তুমি কল্পনা করো নাই হাসিনা, সেটাই তোমার কপালে ঘটতে শুরু হবে। তোমার কথা শুনে আমি বাথরুমে কাঁপতেছি, বাথরুমে আমি হেগে ফেলেছি তোমার কথা শুনে। আমি যে কি করব, কোথায় যে যাব, সত্যি বলতেছি আমার প্যান্ট ভিজে গেছে। মোদিকে ডিনারের রুমে রেখে এসে আমি এইদিকে হিসু করে ফেলেছি, এটা পরিষ্কার করতেছি। আর বলিও না, ভয় খাইছি, আর বলিও না। শাস্তির কথা শুনে প্যান্ট ভিজে যায়? তোমাকে এত বড় নির্মম শাস্তি দেওয়া হবে না, এটা তুমি কল্পনার বাইরে তোমার। ঠিক আছে, এই বাংলাদেশের মানুষকে যত খুন করেছো তুমি, সারা বিশ্বে মনে হয় এরকম খুন কেউ করতে পারে নাই। কি জুলুমবাদী সরকার! তুমি তো ফেরাউনের জারাফিক্স কপি। ফেরাউন মানে প্রকাশ্যে মারধর করতো, মানুষকে মার্ডার করতো, আর তুমি গোপনে মারছো, সেটা ধরা খাইছো। এটারও বিচার হবে ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। পিছনে আকাশ অনেক মেঘলা করেছে, বৃষ্টি মনে হয় নেমে আসে। ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো